মর্নিং গাইস, তো আমাদের আজকে ব্লকের তৃতীয় দিন। তো আমরা বৈষ্ণদেবী কাটরা ছেড়ে আপনার পেয়ারগাঁও দিকে যাচ্ছি, ঠিক আছে। তো সকাল সকালে বৃষ্টি চালু হয়ে গেছে এখানে। তো খুব দুদিন ভালো কাটালাম এখানে, হোটেলে থেকে বৈষ্ণদেবী গেছি, দর্শন করেছি, মাকে দেখেছি, পুজো করেছি। তো গাইস আমরা হোটেল দিয়ে এখন বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। তো সবাই যে আমাদের সুবিধা মতো সিট নিয়ে বসে পড়েছি, কারণ আমাদের একটু সবার গা ঘোরায় তো গাড়ি চললে। গুড মর্নিং ফ্রম কাটরা। আমরা আজকে পেহেলগাঁও যাচ্ছি। রাস্তায় বিভিন্ন রকম মানে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা আজকে পেহেলগাঁও যাব। পেহেলগাঁও তো এমনিতেই সুন্দর, সবাই জানো। যদি ভাগ্যে থাকে, যদি স্নোফল পেয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই। শুধু আমরা আসিনি, রাস্তা তো ভালোই হবে। আর শুধু আমরা আসিনি, আমাদের সঙ্গে আপনারাও আসছেন। যদি আপনারা ভিডিওটা দেখেন, হ্যাঁ, ফলো করেন চ্যানেলটাকে, তাহলে আপনারাও আমাদের সঙ্গেও কাশ্মীর মনে করবেন আপনারা এসেছেন। হ্যাঁ, চলো অফ করো। शानदार व्यू। গাইস অনেকক্ষণ গাড়ি ঘোরার পর, চাই চলার পর আমরা ফার্স্ট বরফের দর্শন পেয়েছি। প্লাস যেখানে বরফটা দেখতে পাচ্ছি সেখানে পুরো মেঘে ঢাকা হয়ে আছে এই পাহাড়টা। তো তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছি হালকা হালকা বরফ দেখা যাচ্ছে, পুরো মেঘে ঢাকার ওই জায়গাটা। তো আমরা ঘুরতে ঘুরতে এখন ওই পরিবেশটার দিকেই যাবো। খুব সুন্দর লাগছে দেখতে ওয়েদারটা। তো পেহেলগাঁও যাওয়ার পথে ফার্স্ট আমাদের এখন টোল প্লাজা চলে এসছে। তো অনেকক্ষণ যাওয়ার পর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকাম, আমাদের স্বাগতম করছে। তো খুব সুন্দর লাগছে। তো টোল প্লাজা পার করার পর ফার্স্ট আমরা টানেলে ঢুকছি, ঠিক আছে। তো টানেলটার নাম এখানকার রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। তো ফার্স্ট টানেলে আমরা এখন অংশগ্রহণ করবো। ভেতরটা বাইরে থেকে তো অন্ধকার অন্ধকারই মনে হচ্ছে, জানি না ভেতরের ডেকোরেশনটা কেমন সাজিয়েছে লাইটিং করে। তো ভেতরের দৃশ্যটা হচ্ছে এরকম, মনে হচ্ছে আমরা একটা হলিউডের শুটিংয়ে ঢুকেছি। হরর ফিল্ম মনে হচ্ছে, সাইড দিয়ে সব ভূতের বাস রয়েছে, মানে এত সুন্দর সাজানো। প্লাস টানেলটা মনে হচ্ছে অনেক লং টানেল, কিন্তু দেখা যাচ্ছে না পেছনটা, না খুব সুন্দর লাগছে। তো মাঝে মাঝে আমার কৃষ্ণ কটেজের টানেলটার কথা মনে পড়ে যায়, যে গানটা শোনা মানে এত সুন্দর লাগছে টানেলটা। প্লাস খুব লং টানেল, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে, মানে পাহাড়ের ভেতর দিয়ে এত সুন্দর একটা টানেল বানালো, এটা খুব সুন্দর লাগে। এটা হতে পারে, আমি জানি না। তো অনেক লং ডিস্টেন্স টানেলটা দেখে বোঝা যাচ্ছে। তা কত কিলোমিটার হবে টানেলটা? 9 কিলোমিটার। তো বলছে ম্যাক্সিমাম 9 কিলোমিটার টানেলটা হতে পারে। তো খুব শান্ত পরিবেশ টানেলের ভেতরে। এখান থেকে কেউ মনে হেঁটে গেলে তা নিশ্চয়ই হার্ট ফেল হয়ে যেতে পারে, যেরকম পরিস্থিতি আছে দেখে। এই গাড়ির লাইটে তাও তোমরা দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা, এমনি খুবই অন্ধকার জায়গা। তো টানেলের ভিতর সব থেকে ভালো জিনিস করেছে এখানে, কিছু জায়গায় গিয়ে এখানে একটা টেলিফোনের জায়গা রয়েছে, যেখানে কোনো প্রবলেম হলে মানুষে ফোন করতে পারবে, বা এক্সিটেও জায়গা রয়েছে এখানে বেরোনোর জন্য। তো এটা খুব দেখে আমার ভালো লাগলো। তো তোমাদের জুম করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এটা টেলিফোনের জায়গা। তো এখান দিয়ে প্রবলেম পড়লে বাইরে ফোন করে কল করে ডাকা যাবে ইমার্জেন্সি হলে। তো অবশেষে টানেলের শেষ হওয়ার পরে আমরা এখন বাইরে বেরোবো। তো এখানে মনে হচ্ছে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট একটু ভেজা আছে। তো তোমরা বরফটাও দেখতে পাচ্ছ, পাহাড়ে এসে বরফ।
তো টানেল দিয়ে বেরোনোর পর সে চূড়াটা দেখতে পাচ্ছ, পাহাড়ের চূড়া, বৃষ্টি পড়ছে হালকা হালকা, তোমার কাছে দেখে বুঝতে পারছো হালকা বৃষ্টি হচ্ছে, প্লাস আমরা বরফের দর্শন পেয়ে গেছি। তো মনে হচ্ছে আমরা পেহেলগাঁওতে গিয়ে খুব মজা পাবো, খুব বরফ পাবো, খুব অ্যাডভেঞ্চার হবে। তো ভাই এখন দিয়ে এক্সাইট হয়ে যাচ্ছে আমাদের মনটা, যে বুঝতে পারছি খুব সুন্দর পরিবেশ পাবো, কি আমরা বরফ তো পাবোই মনে হচ্ছে যা, তার সঙ্গে এত রোমান্টিক গান চলছে গাড়ির মধ্যে, বলার বাইরে একদম। এই হচ্ছে সেই পাহাড়ের দৃশ্যটা, খুব সুন্দর লাগছে, প্লাস বৃষ্টি হচ্ছে, তো খুব সুন্দর লাগছে দেখতে ওয়েদারটা। তো গাইস দেখা যাচ্ছে এখানে আমরা ঢুকে পড়েছি অলরেডি টানেল দিয়ে বাইরে, তো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, প্লাস বরফও দেখা যাচ্ছে। তো কেমন লাগছে বলো, তো কেমন লাগছে বৃষ্টির মধ্যে ভিজতে? তবে বৃষ্টি চালু হয়েছে, বরফের দেখা পেয়ে গেছি আমরা, খুব সুন্দর লাগছে গাইস। প্লাস চুলটা তো গেছে ঘেটে আমার ঘোয়া হয়ে, চুল ভালো না লাগলে আমার ভালো লাগে না কিছু ভিডিও তুলতে। আসা হচ্ছে আরোহীর জন্য, আরোহী ইউটিউবে দেখে দেখে ওকে বরফে ঘোরার এত ইচ্ছা ছিল, তা আরোহীকে আমরা সেই ইউটিউবে দেখার জন্য নিয়ে এসেছি বরফ। তো আরোহী সেই বরফ দেখে ঘুমাচ্ছিল এতক্ষণ, তো উঠে এই যে দৃশ্যটা খুব সুন্দর লাগছে। ওই আরোহী বৃষ্টি পড়ছে বাইরে, মাঝে মাঝে হাত বের করছে, বৃষ্টি জল নিয়ে আমার মুখের মধ্যে লাগাচ্ছে, খুব এনজয় করছে আমার আরোহী। তো গাইস আমরা আবার সেকেন্ড টানেলে চলে এসেছি ঢোকার জন্য। তো কাজ একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বলে একটু কাছে জল আছে, এখনো বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো এই টানেলটা কত বড় হবে জানি না, তার মধ্যে আমাদের গান চালু হয়ে গেছে, রোমান্টিক গান। তো খুব সুন্দর লাগছে টানেল চলতে গেলে। এই টানেলটা আগের টানেল থেকে টানেলটা একটু আলাদা আছে, এই ডেকোরেশন হচ্ছে এবং তার মধ্যে একটু রোমান্টিক গান। তো এরকম টানেলের মধ্যে দিয়ে গেলে এরকম একটা ভূতের গান না চললে ভাল লাগে, তো সেই জন্য আমাদের এরকম গান চলছে। সবাই তো ঘুমিয়ে আছে গাড়িতে, অসাম অসাম ভিউজ, খুব সুন্দর দেখতে একদম। গাইস দেখতে হচ্ছে ভিউজটা খুব সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের মেঘগুলো ঢেকে গেছে একদম। হ্যাঁ দেখো না কি সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে। এই পাশটা শোনা কতগুলো এসে গেছে।